এই যে এটা কি? স্যানিটারি প্যাড। আমি এদিকে পেট ব্যথায় ছটপট করছে, তুমি এইসব ভাবছো? আই লাভ ইউ মাই লাভ, আই লাভ জাস্ট সালা। উফ উফ। ওমা কি হয়েছে? তুমি সকাল সকাল এরকম সারেগামাপা করছো কেন? কি এটা তোমার সারেগামাপা মনে হচ্ছে? আমার পিরিয়ড হয়েছে, পেটে ব্যথায় আমি বাসছি না, তোমার সারেগামাপা মনে হচ্ছে এটা? ও এই ব্যাপার। সে আমি যতদূর মেয়েদের ব্যাপারে জানি সেটা তো প্রতি মাসে মেয়েদের একবার হয়। ইয়ার এমন কি ব্যাপার? আমি তো আর তোমার সাথে প্রতি মাসে থাকিনি, আমাদের বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি। হ্যাঁ, আমরা 2 বছর প্রেম করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু বিয়ের পর এটা তোমার প্রথম মাস তোমার সাথে পিরিয়ডের সময় একসাথে থাকা। জাস্ট সালা। তার মানে এখন তো আমাদের মধ্যে কিছুই হবে না। কি? কি করছো? আমি এদিকে পেট ব্যথায় ছটপট করছে, তুমি এইসব ভাবছো? না মানে আসলে ভালোবাসো তো আমায়? হ্যাঁ অফকোর্স। তা কতটা শুনি? এই ফ্ল্যাটটা যত স্কোয়ার ফিট ততটা। ঘন্টার মাথা। ওই দেখো, সত্যি কথার কোনো দামই নেই। চুপ, যা আমার জন্য এক্ষুনি প্যাড নিয়ে এসো। ওকে। বলছি ওই বাড়িতে রাইটিং প্যাড তো নেই, কিন্তু ডায়েরি আছে। ডায়েরি চলবে? কি হলো? স্যানিটারি প্যাড। যাও। আর ভাল লাগে না, এই কার পাল্লায় এসে বললাম আমি, কিচ্ছু বোঝে না। দূর। এই যে এটা কি? স্যানিটারি প্যাড। হ্যাঁ, সে তো আমিও দেখতে পাচ্ছি এটা স্যানিটারি প্যাড, কিন্তু তুমি কি জানো এটা আমার হবে না? তুমি এল সাইজ এনেছো, আমার তো এক্সেল লাগে। চপ বাবা, এটারও আবার সাইজ হয় নাকি? আগে ওই গেম খেলার আইপিএল দেখা ছাড়া তো কিছুই শেখোনি, কিছুই জানো না। আমি কি করে জানবো আমার হয় নাকি? হওয়াই উচিত ছিল, তাহলে বুঝতে পারতে যে মেয়েরা মুখ বন্ধ করে কতটা কষ্ট সহ্য করে, আর এই সময় তাদের কিভাবে খেয়াল রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, বলো বলো কি করতে হবে। দেখো 1 মিনিটে তোমার মুড আমি একবার ঠিক করে দিচ্ছি। আমাকে এমন কিছু একটা বানিয়ে খাওয়াও যেটাতে আমার মন ঠিক হয়ে যায়। ব্যাস এইটুকু? আরে তো যাবো আর আসবো, 1 মিনিটে বানিয়ে আনছি, তুমি বসো। এই নাও কি এটা? লেবু জল। শোনো, এই লেবু জল খেলে এখন আমার ব্যথাটা আরো বাড়বে। কোথায় একটু গরম দুধ নিয়ে আসবে, তা না লেবু জল। এই শোনো, ওই লেবু জলটা খেয়ে তুমি এখন দৌড়তে চলে যাও। হ্যাঁ মানে সিরিয়াসলি তুমি এখন আমার এই সময়ে একটা অ্যাকশন মুভি চালিয়ে দেখছো? হ্যাঁ, আরে দারুণ সিনেমা। দেখো মার ধার প্রতিশোধ, আহা বিজিএমটা যে কি সুন্দর, দারুণ। কোথায় এখন আমার এই অবস্থায় আমার সাথে বসে একটা রোমান্টিক সিনেমা দেখবে, আমার মুডটা ভালো করে দেবে, তা না এই একটা অ্যাকশন সিনেমা দেখাচ্ছ আমাকে তুমি। এই ব্যাপার? আরে আগে বলবে তো, তাহলে অন্য সিনেমা চালাবো। আমি একটা কাজ করি, মন মানে না চালাই। মন মানে না, মানে না, মন মানে না, মানে ও, কি হলো পছন্দ না? আচ্ছা তাহলে তাহলে ডিডিএল যে তুঝে দেখা তো এ জানা সানম টিং টি টি টিং টি টি টিং টিং টি টি, এটাও পছন্দ না? আচ্ছা ঠিক আছে তাহলে আই লাভ ইউ। হ্যাঁ, দেবদা শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ জাস্ট সালা। সালা মুড না ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়।
সরি সরি। সরি, আমার তোমার উপর এরকম সবসময় খিটখিট করাটা ঠিক হচ্ছে না। কিন্তু বিশ্বাস করো, এই সময় এগুলো কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে করি না। মানে এমন মেজাজটা বিগড়ে যায় না, এমন মুড সুইং হয়, আসলে এই পুরোটাই না আমাদের শরীরের হরমোন আমাদেরকে দিয়ে করায়। সরি। আমি সরি। আমি সত্যিই জানি না যে এই সময় মেয়েদের কিভাবে হ্যান্ডেল করা উচিত, কিভাবে টেক কেয়ার করা উচিত। আমাকে কেউ কখনো শেখায়নি, বোঝায়নি। আসলে কি জানো, আমাদের বাড়িতে এই পিরিয়ড নিয়ে একটা ট্যাবু আছে। পরিবারের কারোর পিরিয়ড হলে কোনো পুরুষ মানুষ যেন সেটা না জানতে পারে, জানলেই যেন সেটা একটা পাপ। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে শিখবো, জানবো, বুঝবো বলো যে ঠিক কি করা উচিত? এটা শুধু তোমার পরিবারের সমস্যা নয়, এটা এই দেশের প্রত্যেকটা পরিবারের সমস্যা। পিরিয়ড হলেই শত কষ্ট হলেও চুপচাপ মুখ বন্ধ করে নিজের কাজটা করে যেতে হবে, যাতে বাড়িতে বাবা না বুঝতে পারে, দাদা না বুঝতে পারে, ছোট ভাই না বুঝতে পারে। আচ্ছা, কিন্তু কেন বলো তো যে আমার পিরিয়ডের যখন ক্র্যাম্প হয়, যখন পেটে ব্যথা করে, আমি আমার বাবাকে জড়িয়ে ধরে বলতে পারবো না যে বাবা আমার পেটে ব্যথা করছে? আমার মাথা ব্যথা হলে তো আমি বাবাকে জড়িয়ে ধরে বলতে পারি যে আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, কেন আমার প্যাড শেষ হয়ে গেলে আমার দাদাকে বলতে পারবো না যে দাদা আমার প্যাড শেষ হয়ে গেছে, আমার প্যাড এনে দে? অন্য যে কোনো কিছু তো তাকে বলতে পারি, জামা কাপড় হোক বা খাবার জিনিস। ওই অবস্থায় সমস্ত কাজ ফেলে হয় মাকে যেতে হয়, নাহলে নিজেকে গিয়েই নিয়ে আসতে হয়। আসলে কি বলতো, সেই আদিকাল থেকেই এই পিরিয়ড বিষয়টাকে নিয়ে একটা রাগঢাক ব্যাপার। আর আগে তো শুনেছি এটাকে অচ্ছুত বলা হতো, এই সময় কেউ ছুতোই না নাকি। সময় এখন কিছুটা বদলেছে, তবে তা যথেষ্ট নয়। প্রত্যেকটা ছেলের শেখা উচিত আর জানা উচিত যে এই সময় মেয়েদের কিভাবে টেক কেয়ার করতে হয়। তাতে অন্তত এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে ট্যাবুটা উঠে যাবে। এই যে সবকিছু সহ্য করে চুপচাপ এই অবস্থায় কাজ করতে গিয়ে মেয়েদের অনেক শারীরিক সমস্যা হচ্ছে। এর ফলে কি হচ্ছে বলতো, অনেক মেয়ে ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। আর কি বলবো, কে শেখাবে এইসব? কিন্তু কি বলতো, বদলটা কোথাও না কোথাও থেকে তো হওয়া উচিত। আমাদের বাড়ি থেকেই না হয় হোক। আমি আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকেই শিখবো, জানবো, ইন্টারনেটে টিউশন নেব যে এই সময় আমার বউয়ের কিভাবে টেক কেয়ার করা উচিত। যতদূর জানি তাতে এই সময় বোধহয় মেয়েদের কাজ কম আর রেস্ট বেশি করতে হয়, রাইট? একদম। ওকে, আমি সব শিখে যাব। এখন আপাতত তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, বসো, আমি আসছি।